আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত রবিবার কিছু দুষ্কৃতী রানীর বাজারে যে কালী মূর্তি তার মাথা ভেঙে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আজকে অর্থাৎ বৃহস্পতিবার দিন রানীর বাজারের গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রানীর বাজারের যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা পথ অবরোধ করেন। এই রানীর বাজারের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিকবার হাতাহাতি হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জন যুবককে গ্রেফতারও করা হয়। এই 5 যুবককে ছেড়ে দেওয়ার দাবি নিয়ে আজকে রানীর বাজারে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ছবি প্রথমে। আমি করতেছি তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি সারানোর দায়িত্ব আমার। ঠিক আছে, গাড়ি ঘোড়া নর্মাল করো, সাইড করো। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে যান সুশান্ত চৌধুরী এবং জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন সুশান্ত চৌধুরী। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কেন এই অবরোধ এবং এই অবরোধের ফলে যে হাজার হাজার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং জ্যাম সৃষ্টি হচ্ছে, তিনি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। সেক্ষেত্রে অবরোধকারীরা বারবার দুটি বিষয় তার সামনে তুলে ধরেন। একটি হচ্ছে এই 5 জন যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কারা এই কালী মূর্তি ভেঙেছেন তাদেরকেও কিন্তু ধরতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। সেক্ষেত্রে সুশান্ত চৌধুরী তাদেরকে বারবার বলেছেন যে পুলিশ নির্দিষ্ট কিছু বিষয়কে ভিত্তি করেই কিন্তু এই 5 যুবককে গ্রেফতার করেছে, তবে আইনি যে প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া মেনেই কিন্তু এই 5 যুবকের যে ছেড়ে দেওয়ার যে বিষয়টি সেটি দেখা হবে, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে তিনি এই অঞ্চলে রানীর বাজার অঞ্চলে একটি নাট মন্দির তৈরি করে দেবেন। সেক্ষেত্রেও কিন্তু যারা অবরোধকারীরা ছিলেন তারা বলেছিলেন যে শুধুমাত্র নাট মন্দির তৈরি করে দিলেই চলবে না, তারা জানতে চান যে কারা এই কালী মূর্তি ভেঙেছেন এবং তাদের যথাযথ শাস্তির দাবি চেয়েছেন। তো কি বলেছেন সুশান্ত চৌধুরী প্রথমে সেটি শুনবো। আমি করতেছি তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি সারানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমাদের সকলের সরকার তো, এইসব করে তো সরকারের বদনাম হয়। কি করতাম না, পুলিশ অ্যারেস্ট করছে, এখন আমরা আইনি ভাবে দেখুন। তর্ক করবেন না, বিনা কারণে না, যেটাই কারণে পুলিশ এখন তদন্তক্রমে বাইরিব। পুলিশের ডিউটি করছে। দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে, সরকারটা তো প্রত্যেকের, সরকারটাকে তো বাঁচাইতে হইব। মুখ্যমন্ত্রী প্রশাসন এটা কালিমালিপ্ত করা যেত না। হাজার হাজার গাড়ি আটকে গেছে, স্কুল স্টুডেন্ট, পেশেন্ট, কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে। কোনো কথা না দিদি, আমি কইতেছি এটা এখানে আমি আইছি, আপনার আস্থা রাখতে হইব। এসপি আইছে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আন্দোলন করছেন, আপনারা তো বিরোধী দল করেন না, তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয়। ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে দেশ চলে না। আমাদের শুনেন, যেটা হয়েছে আইনিভাবে আমরা দেখব, পুলিশের কাজ করছে, আমরা এখন বাকিটা দেখব।
তার যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা দেখবো। এটি আপনারা শুধু নিশ্চিত হিন্দুরাই দেখলো আর যারা মুক্তি ভাঙছে থাকবেন। আমি নাট মন্দির করে দেবো। আমি কইতা আপনি নাচ কেমনে করবেন বড় কথা না, এইটা হচ্ছে যারা মুক্তি ভাঙছে। এখন কি করবেন? রাস্তা বয়ে থাকবেন? না না, তার তাহলে তো শাস্তি চাই। শাস্তি হইব, পুলিশ শাস্তি দিব, সব হইব। দেখেন আপনাদের এই বাঁচাইতে আপনাদের, আরে দিদি কথা শুনেন না, আপনাদের এই বাঁচাইতে সেদিন রাত্রে আমিও তো বদনাম হইছি, বুঝছেন? কেলিগঞ্জ, কিন্তু আমি তো এটা কেয়ার করছি না, আমি জানি এটা হুমু, তারপর আমি আইছি, আপনাদের লেগে আইছি তো। সুতরাং এখানে আর কোনো সিল করেন না প্লিজ। এটা আমি দেখতেছি তো, আইনি ভাবে দেখুন প্লিজ। এখানে আর কোনো ইয়ে করবেন না প্লিজ। আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করি, এটা আমার বদনাম, আমার বিধানসভা কেন্দ্র, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রীর বদনাম, আমি প্রশাসনের বদনাম। যে কথাটা কইতাছি তোমরা শুনো, আমি যে কথাটা কইতাছি ঠিক আছে। শুনো। এই স্যারের কথা মানো, আপনারা কি বয়ে স্যারের থাকবেন? কথা মানো, স্যারের কথা না মানলে তো না। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার। তার তরফ থেকে গোটা ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনব। গ্রেফতার করতে হবে, মুক্তিবাঙ্গের অপরাধীদের গ্রেফতার করতে হবে। সাইড করো, সাইড করো। अभी तक 5 लोग अरेस्ट किया है। तो आज थोड़ा रोड ब्लॉक किए थे, तो अभी तो वैसे में करके रोड क्लियर हो गया है, सिचुएशन कंट्रोल में है। इसमें और भी लीगल एक्शन होगा अभी। अरे कितने लोग थे इस घटना में और अभी कितने लोग अरेस्ट हुआ? नहीं, कितना लोग नहीं, अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं। अभी तक 5 लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली अरेस्ट किया। इनके अगेंस्ट पे क्या धारा लगाएगा? धारा तो ये डिटेल आपको जो टेक्निकल है मैं दे दूँगा। सर और एक बात कहना था, वो जो काली आइडल का वेंडलाइज हुआ है, इसके अगेंस्ट पे कोई किसी को अरेस्ट किया गया है या? हम लोग पूरा इंटेलिजेंस कलेक्शन करके जो इन्वॉल्व है हमारे पास है, इसके इन्वेस्टिगेशन जारी है और भी लीगल एक्शन। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গত রবিবার কিছু দুষ্কৃতীর দ্বারা রানীর বাজারের একটি কালী মন্দিরের কালী মূর্তির মাথা ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু হাতাহাতিও হয় এবং এই হাতাহাতির ঘটনাতেই 5 জন যুবককে গ্রেফতার করে পুলিশ। এবার এই 5 যুবকের যে ছাড়া পাওয়া মুক্তির দাবিতে এবং এই ঘটনার সঙ্গে কালী মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে আসলে কারা জড়িত, মোট এই 2 দফা দাবি নিয়ে আজকে সকালবেলাতে রানীর বাজার এলাকাতে ধুমধুমার পরিস্থিতি। সকাল থেকেই কিন্তু এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসেছিলেন। পরবর্তী সময়তে সুশান্ত চৌধুরী এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার গিয়ে পরিস্থিতি সামলে নেন।